So, hello guys, welcome to my YouTube channel. It's Shushrut Adhikari. You are watching Shushrut Adhikari MBBS channel. তো আজকে আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা এক্সপেক্টেড কাট অফ 2024-এ। তোমরা আমার পুরনো ভিডিওতে অনেকেই কমেন্ট করছো কত কাট অফ দাদা কত কাট অফ যাবে। বেসিক্যালি ওই ভিডিওটা ছিল তখনকার ভিত্তিতে। এখন এক্সাম হওয়ার পরে, এক্সাম পেপার হয়ে যাওয়ার পরে সবচেয়ে ভালো ডিটেল অ্যানালাইসিস এখনই পসিবল। তো আজকে আমি একটু টাইম দিলাম একদিনের, কি সবার যে পেপার অ্যানালাইসিস গুলো সব কোচিং সেন্টারে, সেই পেপার অ্যানালাইসিস গুলো দেখে তারপরে একটা এক্সপেক্টেড কাট অফ দেওয়ার আমি চেষ্টা করব। তো প্রথমে দেখো, কাট অফ কিসের উপর ডিপেন্ড করে সেই জিনিসটা তোমাদের সবারই জানা দরকার, এবং তোমরা সবাই মোটামুটি জানো যারা অনেক ভিডিও দেখো ইউটিউবে। কাট অফ ডেফিনেটলি নাম্বার অফ স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। পেপারের ডিফিকাল্টি সবসময় একটা ইম্পর্টেন্ট কি ফ্যাক্টর, আর বা বলা যায় এটাই মেন ফ্যাক্টর। পেপার যত ইজি হবে কাট অফ তত হাই সাইডে যাবে, আর পেপার ডিফিকাল্ট হলে কাট অফ কিছুটা কমে, আর সেম লেভেলে থাকে মোটামুটি কাট অফটা একই জায়গায় থাকার চেষ্টা করে। তো এবারের এক্সপেক্টেড কাট অফ 2024-এ ওয়েস্ট বেঙ্গলে কি হতে চলেছে এবং অল ইন্ডিয়াতে কি হতে চলেছে, শুধু আমি আজকের ভিডিওটাতে জেনারেল ক্যাটাগরিটা কভার করছি। পরে কালকের ভিডিও, নেক্সট দিনের ভিডিওগুলোতে বাকি ক্যাটাগরিগুলো আমি এক এক করে কমপ্লিট করবো কালকে, কারণ আজকে আমার পেপার অ্যানালাইসিসের ব্যাপারটাও আজকে দেখতে হবে। তো পেপার অ্যানালাইসিস, তো আমরা যদি ফিজিক্স থেকে শুরু করি, ফিজিক্সে অ্যাকর্ডিং টু দ্য অ্যালেন, আমার নয় ডাটা, অ্যাকর্ডিং টু দ্য অ্যালেন সেকশন এ তে 19টা কোশ্চেন ইজি ছিল, 13টা কোশ্চেন মডারেট লেভেলে ছিল, 3টা ডিফিকাল্ট লেভেলে ছিল। তার মানে আউট অফ 35 কোশ্চেন 19টা কোশ্চেন ইজি, 13টা কোশ্চেন মডারেট। এখানে ওরা যেটা বলছে, ওরা ভিডিওটা বলছে যে 13টা মডারেট যে কোশ্চেনটাকে ধরছে, ওরা মডারেটটাকে এইভাবে ধরছে, সরি দাঁড়া খুঁজতে একটু, হ্যাঁ, মডারেটটাকে ওরা এইভাবে ধরছে, ঠিক আছে, মডারেটটাকে এইভাবে ধরছে যে এই ইজি আর মডারেট সেকশনে যেসব কোশ্চেন আছে, যে ভালো করে একটু পড়াশোনা করেছে, মানে যার পাওয়ার চান্স আছে, তারা সবাই এই কোশ্চেন গুলোকে করে ফেলবে, এইভাবে ধরেছে। তো শুধুমাত্র কিন্তু 3টা কোশ্চেন ডিফিকাল্ট লেভেলে এসছে। তবে তোমরা বুঝতে পারছো, আউট অফ 35 3টা ডিফিকাল্ট কোশ্চেন। সেকশন বি তে কি 3টা ইজি কোশ্চেন, 9টা মডারেট লেভেলের কোশ্চেন। তার মানে তোমাকে 12টা কোশ্চেন, 12টা যেটা তোমার হওয়া সম্ভব, তার মধ্যে শুধু 10টাই কিন্তু করতে হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে ফিজিক্স এর অ্যানালাইসিস। তো আমি যেটা এক্সপেক্ট করছি যে মোটামুটি সব স্টুডেন্ট যে মার্কসটা ক্যারি করতে পারবে ফিজিক্সে, ইজিলি ক্যারি করতে পারবে। আমার যেটা মনে হয় যে আমি যদি এখানে ডিফিকাল্ট 3টা কোশ্চেন বাদ দিই, আর ওখানে ভাবি তুমি যে অপশনের মধ্যে সেকশন বি তে 10টার মধ্যে 10টা পারোনি, 9টা পেরেছো, তাও 4টা কোশ্চেন যদি আমি বাদ দিই, তাহলে 20 নাম্বার হচ্ছে। 20 বাদ দিলে 160 হচ্ছে, কিন্তু আমি তা ধরছি না, কারণ ফিজিক্স সবাই লাস্টে করে, ফিজিক্স অনেকটা ডিফিকাল্ট হয়, ঠিক আছে, ফিজিক্স অনেক টেনশন কাজ করে। আমি একটা সেফার সাইডে স্কোর ধরছি 140, বা সবার স্কোর মোটামুটি যারা চান্স পাবে দেখবে তাদের স্কোর 140 থেকে 130-এর মধ্যে ঘোরাফেরা করছে। এটা ইজি একটা স্কোর হবে, যেটা ফিজিক্সে সবাই স্কোর করে ফেলবে। কিন্তু তোমরা ভাবছো যে আমি 100 পেয়েছি ফিজিক্সে, 100-র পেপার ছিল না, কিন্তু ফিজিক্সে 120+ পাওয়ার পেপার ছিল। যারা একটু কম ল্যাগ ছিল তারা 110 120 পেয়ে যাবে, যারা একটু ভালো করে পড়াশোনা করেছিল ফিজিক্সে তারা 140 to 130 পেয়েই যাবে। কেমিস্ট্রির কথা ধরি, এবার যদি কেমিস্ট্রির দিকে যাই, তাহলে কেমিস্ট্রিতে 15টা কোশ্চেন ইজি ছিল, 13টা ডিফিকাল্ট ছিল, সেকশন এর কথা বলছি, এবং 60টা ছিল না, 13টা মডারেট ছিল, 60টা ডিফিকাল্ট ছিল, ঠিক আছে। আর সেকশন বি তে একটা ইজি ছিল, 9টা মডারেট লেভেলের ছিল, 5টা ডিফিকাল্ট ছিল। যেহেতু এখানে শুধু 10টার মধ্যে 10টা করতে হচ্ছে, অনেকের হয়তো একটা দুটো কমন নাও আসতে পারে, তো সেই হিসাবে যদি আমি এখানে ভাবি যে তোমরা সেকশন বি তে শুধু 8টা কোশ্চেনের উত্তর দিতে পেরেছো, ঠিক আছে, আর এখানে পুরো ডিফিকাল্ট লেভেলের একটাও কোশ্চেন আমি ধরছি না তুমি উত্তর দিতে পারছো, ঠিক আছে। তোমার 9টা কোশ্চেন, 9টার মধ্যে তোমার 9টাই ভুল, আমি এইভাবে ধরে নিলাম। ধরে নিয়ে 45 মার্কস যদি আমি সাবট্রাক্ট করি তাহলে 135 হচ্ছে। তো কেমিস্ট্রিতে কিন্তু 135 বা 130 থেকে 140, আবারও কেমিস্ট্রিতেও সেম 135 থেকে 145 কিন্তু একটা খুব ভালো স্কোর হবে,
মানে মোটামুটি যারা চান্স পাবে তারা এই স্কোরটা কিন্তু ইজি ক্যারি করবে। অনেকের দেখো একটু চ্যাপ্টারে একটা দুটো যদি নেগেটিভ মার্কস বেশি হয় তাহলে হয়তো অন্য সাবজেক্টে ভালো পেয়ে গেল, কথার কথা কেউ ফিজিক্সে 160 পেলো, তার কেমিস্ট্রি ভাল লাগে না, সে কেমিস্ট্রিতে 120 পেতে পারে, সেটা আলাদা ব্যাপার। আবার অনেকের কেমিস্ট্রি ভাল লাগলো, সে কেমিস্ট্রিতে 150 পেলো, আর ফিজিক্সেও একটু 120। মানে মোদ্দা কথা যেটা হিসাব, দুটো মিলে যে এভারেজ সাবজেক্টের গড় হবে সেটাই বলছি, যে কেমিস্ট্রিতে ইজিলি কিন্তু 135 পেয়ে যাবে। তো 135 বা 140, মানে আবারও 130 থেকে 140 এই স্কোরটা কিন্তু কেমিস্ট্রির জন্য মোটামুটি যারা চান্স পাবে তাদের হবে। মানে দুটো সাবজেক্টের গড় 260 থেকে 280 মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে, 260 থেকে 280, অথবা যারা খুব ভালো করবে তাদের 300 অব্দি যাবে। ঠিক আছে, খুব ভালো করে 300 অব্দি তাদের যাবে, 260 থেকে 280 এই মার্জিনে থাকবে। আর এবার বায়োলজি সেকশনে, বায়োলজি টোটালি আমি বলছি, একবারই বলে নিচ্ছি, 25টা ইজি কোশ্চেন, 61টা মডারেট কোশ্চেন, 14টা ডিফিকাল্ট কোশ্চেন। এবার এই জায়গাটায় তোমরা ভাবছো 14 নাম্বার নেগেটিভ, সেটা নয়, 14 নাম্বার পারবো না সেটা নয়, এটা সেকশন বিরও কিছু কোশ্চেন এখানে ঢোকানো আছে। সেকশন বির বেশিরভাগ কোশ্চেন অনেকটা ডিফিকাল্ট হয়, সেকশন বির অনেক কোশ্চেন আমরা পারি না করতে। ঠিক আছে, 14টা কোশ্চেন, তার মানে সেকশন বিতে যে 5টা এক্সট্রা অপশন আছে তার মধ্যে কিন্তু এই 14টার মধ্যেই কিন্তু প্রায় 5টা কোশ্চেন, পাঁচটা যে দুটো পেপার মিলে 10টা কোশ্চেন, সেখানে কিন্তু এখানে 4-5টা কোশ্চেন ডেফিনেটলি থাকবে। ঠিক আছে, তো 25টা ইজি কোশ্চেন বায়োলজিতে, 61টা মডারেট লেভেলের কোশ্চেন, তার মানে তোমার যেটা দাঁড়ালো এখানে 91টা কোশ্চেন ইজি গো ছিল, একদম পিস অফ কেক ছিল। 91টা কোশ্চেন অ্যাকর্ডিং টু তো তরুণ স্যার তো আলাদাই। তরুণ স্যার বলেছিল যে কেউ একটু যদি ডেটা মনে রেখেছে আর ভালো করে একটু পড়েছে এনসিইআরটি, ভালো নয়, বলেছে যে এমনি যদি কেউ পড়ে গেছে ঠিকঠাক করে তাহলে সেই 180 স্কোর করতে পারে বোটানিতে। তার মানে তোমরা পেপারের লেভেল তোমরা নিজেরাই বুঝতে পারছো। আমি জানি অনেকের খারাপ লাগবে এটা শুনে, যাদের বর্ডার লাইনে স্কোর আছে বা একটু কম স্কোর আছে, কিন্তু দেখ ভাই, কোথাও তোর একটা পড়াশোনার ল্যাগ ছিল দেখেই কিন্তু এই পেপার কিন্তু ইজি হয়েছে। এবং যেহেতু 25 লাখ পরীক্ষার্থী, 4-5 লাখ পরীক্ষার্থী বেড়ে গেছে, তার মধ্যে 10,000 কম্পিটিটিভ স্টুডেন্ট তো থাকবেই যারা তোদের ডিফিকাল্ট একটা কম্পিটিশন দেবে। তো সেই হিসাবে যদি আমি বলি, দেখ এখানে তো বায়োলজির ক্ষেত্রে যে স্কোরটা খুব সুইটেবল স্কোর হবে সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে 340 যারা চান্স পাচ্ছে তারা ইজিলি 340 ক্যারি করবে। আর একটা মার্জিন আমি ধরেছি 335 থেকে 340 অব্দি। ঠিক আছে, 345 থেকে পড়ে অনেকে 355 স্কোর করে দেবে, এই ব্যাপারে 360 স্কোর করে দেবে, 350 স্কোর করে দেবে। কিন্তু তাও আমি নেগেটিভ, ফেভারেটিভ, স্ট্রেস, ফেস্ট্রেস সব ধরে 335 থেকে 340 এক্সপেক্ট করছি। তো তোরা যদি স্কোরটাকে অ্যাড অন করিস, ঠিক আছে, অ্যাড করিস 340, আমি এইটা যে পুরো যেভাবে ইজি গো যেসব কোশ্চেন আছে বা যতটা একটা স্টুডেন্টের মধ্যে সহজেই স্কোর করা সম্ভব সেগুলোকে যদি অ্যাড করি তাহলে কত দাঁড়াচ্ছে, বায়োলজিতে আমি 335 ধরছি, 335, আর দুটো পেপার মিলে হচ্ছে 280 ধরছি, হায়ার সাইডে ধরে নেই, কারণ হায়ার সাইডে আগে ধরে নেই 280 প্লাস 335, তার মানে তোমার চলে আসছে এটা 615 মার্কস। এটা অল ইন্ডিয়া কোটার এক্সপেক্টেড কাট অফ 615 নিচে এক্সপেক্টেড কাট অফ আমি অন্তত পক্ষে আমার অ্যানালাইসিস অনুযায়ী 615 নিচে যাবে না, বা যাওয়া মানে আমার অ্যানালাইসিস অনুযায়ী 615 অল ইন্ডিয়া এক্সপেক্টেড কাট অফ এবার হতে চলেছে। এবং আমি যেটা বলবো সেফ স্কোর, যারা তোমরা অল ইন্ডিয়া কোটায় সেফ চাও তাদের ক্ষেত্রে 620 একটা সেফ স্কোর, 620, কারণ 615 একটা বর্ডার লাইনের স্কোর ±5 এখান থেকে আমি বলবো। তো আমার এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফে। অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমি কিন্তু বলে দিলাম, অল ইন্ডিয়ার ক্ষেত্রে মোটামুটি এক্সপেক্টেড কাট অফ তুমি 615 to 620, এটা আমার প্রেডিকশন যে এটাই জেনারেলের ক্ষেত্রে কাট অফ হতে চলেছে এবার 2024 ক্ষেত্রে অল ইন্ডিয়ার ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ। এবার যদি স্টেটের ক্ষেত্রে আমি ভাবি যে ওয়েস্ট বেঙ্গল স্টেটে আমাদের কি হতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি আগের ভিডিওগুলোতে যে কাট অফটা বলেছিলাম সেখান থেকে অল ইন্ডিয়া থেকে 10-15 নাম্বার কমই হবে। তো এখানে যদি 615 এক্সপেক্টেড কাট অফ হয় জেনারেলের ক্ষেত্রে ইন দ্য কেস অফ অল ইন্ডিয়া কোটা, তাহলে মোটামুটি তুমি
ঠিক আছে, 605, 610 খুব ভালো স্কোর, 610 খুব ভালো স্কোর, 605 বর্ডার লাইন। ঠিক আছে, আমার জন্য আমি যেটা ভাবছি যে 605 একটা বর্ডার লাইন স্কোর হবে, কিন্তু 610 খুবই সেফ স্কোর। যারা তোমরা 610 আছো তোমরা চিল মারো, ইজিলি হয়ে যাবে। কিন্তু 605 হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। আমি আগেই বলেছিলাম 10 নাম্বার বাড়িয়ে দিয়েছিলাম, এবং কোশ্চেন পেপার 2023-এর তুলনায় কয়েকটা কোশ্চেন হলেও ইজি হয়েছে, তো সেটাই একটা কিন্তু ফ্যাক্টর করে দেবে 605। আর যত কাট অফ কমুক, দেখো ভাই, যত কাট অফ কমুক ততই ভালো। আমিও চাই যে কাট অফ 545 হোক, 550 হোক, কারণ তোমরা সবাই চান্স পাও, এটাই সবাই এক্সপেক্টেড করছে। কিন্তু একটা ন্যাচারাল স্টিং বলে জিনিস হয়, একটা অ্যানালাইসিস বলে জিনিস হয়, সেই ভিত্তিতে আমি 605-এর নিচে এখন অ্যাজ অফ নাও 605-এর নিচে বলতে পারছি না। এবার কাউন্সিলিং হলেই আসল তথ্যটা তুমি পাবে, কারণ কেউ সঠিকভাবে, আমরা এখানে, আমি একটা, আমার না বড় টিম আছে, আমি না কয়েক হাজার লোকের কাছে, ঠিক আছে, কথা বলছি, কয়েক হাজার অ্যাসপাইরেন্টের সাথে কথা বলে এই ডাটাগুলো কালেক্ট করছি, আমার একটা নিজের অ্যানালাইসিস ভিত্তিতে কথা বলছি। তুমি ভোটের যদি বলো, ইলেকশনের যে পোলগুলো হয়, তারা এত বড় টিম নিয়ে কাজ করার পরে প্রেডিকশন দেওয়ার পরেও ভুল করে। তার মানে ডেফিনেটলি যা রেজাল্ট হতে চলেছে সেটা যতক্ষণ কেউ ক্যালকুলেট করবে না, বা এনটিএ যতক্ষণ কাউন্সিলিং এর পর রেজাল্ট রিলিজ করছে না, তার আগে এটা বলা লিটল বিট ডিফিকাল্ট। তো তোমরা ধরে নাও মোটামুটি যারা 605 পেয়েছো তার একটা সেফ জোনে আছো, 610 খুবই ভালো সেফ জোনে আছো। তো এইটাই মোদ্দা কথা ওয়েস্ট বেঙ্গলের জেনারেলের ক্ষেত্রে এবার এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে। এবং যাদের স্কোর একটু কম থাকছে, 590, 95, 600 হচ্ছে, তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। আগে কাট অফ কাউন্সিলিংটা হোক, ঠিক আছে, তারপরেই তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি তুমি কলেজ পাচ্ছ কি পাচ্ছ না। আমার মতো একটা দাদা এখানে বসে থেকে বলে দিল তোমাকে যে তুমি কলেজ পাচ্ছ না, এটা হবে না। কারণ কাউন্সিলিং এর উপরই সবকিছু, মোদ্দা কথা কাউন্সিলিং এর যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে সবকিছু। তো এটা নিয়ে বেশি চিন্তার কিছু কারণ নেই, কাউন্সিলিংটা হয়ে যাক। আমি আশা করব যারা 590 পেয়েছিস, 580 পেয়েছিস, 585 পেয়েছিস, সবাই তোরা সিলেক্ট হয়ে যা এবং একটা মেডিকেল কলেজে আয়। এইটুকু বলেই আজকের এই ভিডিওটা শেষ করতে হচ্ছে। আমি মোটামুটি পেপার অ্যানালাইসিস করে, ঠিক আছে, পেপারটা অ্যানালাইসিস করে যতটা স্কোর সম্ভব, আন্দাজে কোনো স্কোর দেইনি, কিন্তু পেপারটা অ্যানালাইসিস করার পরে, মানে বাকি বড় বড় কোচিং ইনস্টিটিউট যে পেপার অ্যানালাইসিস করে যে কটা ইজি, কটা মডারেট, কটা ডিফিকাল্ট কোশ্চেন আছে এসব বলার পরেই কিন্তু এই ভিডিওটা দিয়েছি। ঠিক দেখবে আমার এই ভিডিওটা দেখার পরে তুমি অন্য কোনো ভিডিও দাও, সবাই মোটামুটি এখানেই কাট অফটা বলবে। এবং কাট অফ বললাম তো, আলটিমেটলি এনটিএ যা রেজাল্ট দেবে সেটাই কাট অফ হবে। তো এটা নিয়ে বেশি চাপ নেওয়ার কিছু কারণে, আমি জানি কাউন্সিলিং অব্দি একটা ডিফিকাল্ট ফেস, কিন্তু তার মাঝখানেও চিল মারতে হবে, এটাই লাইফ ভাই। তো থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য।